ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও ইন এসডি বায়ো লাইফ উইথ লাইফ সায়েন্স। দেখো, আমাদের মাধ্যমিক জীবন বিজ্ঞানের যে সিরিজ চলছে সেই সিরিজের আজকে 3 নাম্বার ভিডিও অর্থাৎ 3 নাম্বার চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, বংশগতি ও কয়েকটি জিনগত রোগ। দেখো, এই চ্যাপ্টারটা খুব ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার, যেখান থেকে কিন্তু বিভিন্ন রকমের ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন হতে পারে। তাই চ্যাপ্টারটা না বুঝলে কিন্তু তুমি করতে পারবে না। বিশেষ করে যে অঙ্কগুলো থাকবে, যে থ্যালাসেমিয়া নিয়ে, বর্ণান্ধতা নিয়ে বা হিমোফিলিয়া নিয়ে যে চেকার বোর্ডের সাহায্যে অঙ্কগুলো থাকবে, এইগুলো আমি যেগুলো কয়েকটা দিয়েছি সেগুলো থেকেও অন্য একটু ঘুরিয়ে দিতে পারে। ধরো আমি বর্ণান্ধতা করেছি মাকে, পরীক্ষায় এলো বাবা বর্ণান্ধতা, তাহলে কিন্তু প্রশ্নের উত্তরটা পাল্টে যাবে। তো সেই জিনিসগুলো না বুঝলে কিন্তু হবে না। আর এই চ্যাপ্টার এমন একটি চ্যাপ্টার, এখান থেকে ফুল নাম্বার পাবে। হ্যাঁ, খুব ছোট ছোট উত্তর হবে এবং ফুল নাম্বার পাবে। তাই চ্যাপ্টারটা ভালো করে বুঝে কিন্তু করবে। এবং আমি যে কটা প্রশ্ন দিয়েছি সেই কটা প্রশ্ন করলেই 100% কমন পাবে। এর বাইরে একটাও 2 মার্কের বা 3 মার্কের প্রশ্ন থাকবে না। আজকের এই ভিডিওতে 2 মার্ক, 3 মার্ক এবং কিছু প্রশ্ন থাকবে যেগুলো 3 মার্কের হিসাবে দিয়েছি, সেগুলো কিন্তু 5 মার্কের প্রশ্ন আসতে পারে। তাই চলো প্রশ্নগুলো দেখে নিই। তো প্রশ্নগুলো খাতায় তুলে নেবে, আর নাহলে স্ক্রিনশট নিয়ে নেবে। আর ফুল সাজেশানও দেওয়া আছে, ফুল সাজেশান এই ভিডিওর ডেসক্রিপশানে দেখে নেবে, বা এই ভিডিওর শেষে যে ইমেজটা আসবে সেখানে ক্লিক করলে তোমরা ফুল সাজেশান পেয়ে যাবে। তো চলো প্রশ্নগুলো দেখে নিই। প্রথম প্রশ্ন দেখো, অসম্পূর্ণ প্রকটতা কাকে বলে, উদাহরণ দাও। বা অসম্পূর্ণ প্রকটতার একটা চেকার বোর্ড, এইরকমভাবে ঘুরিয়ে 3 নাম্বার হয়ে যাবে কিন্তু। তাহলে জিনোটাইপ হলো ফিনোটাইপের কারণ, যুক্তিসহ লেখো। এই প্রশ্নটা দেখো ঘুরিয়ে দিয়েছে, ফিনোটাইপ হলো জিনোটাইপের ফল, যুক্তিসহ লেখো। তাহলে একই যুক্তি হবে এবং উদাহরণ দিয়ে তোমাকে ব্যাখ্যা করতে হবে। পৃথকীভবনের সূত্র বা একসংকর জনন পরীক্ষা, এই দুটো একসাথে হলে এটা 5 নম্বরের প্রশ্ন বা 3 নম্বরের প্রশ্ন হবে। আর স্বাধীন বিন্যাস সূত্রও দিয়ে রেখেছি, এটা একটু করে রাখবে, গত বছর এসে গেছিলো তবুও একটু করে রাখে, এটা কিন্তু রিপিট হয় এই প্রশ্নটা। তাহলে পৃথকীভবনের সূত্র এবারে ইম্পর্ট্যান্ট। টেস্ট ক্রস এক প্রকার ব্যাক ক্রস, ব্যাখ্যা করো। এটা একটা চেকার বোর্ড দিয়ে ব্যাখ্যা করতে হবে। ভিন্ন জিনোটাইপ একই ফিনোটাইপ উৎপন্ন করে, উদাহরণ সহ লিখো। এটা খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন, এটা কিন্তু ভালো করে করবে। একসংকর জনন পরীক্ষায় জিনোটাইপ ফিনোটাইপ একই হতে পারে দেখাও, অর্থাৎ এটাও সেই চেকার বোর্ড করে দেখাতে হবে। দেখো এরকম কিন্তু ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্ন, এই প্রশ্নগুলো করলেই কিন্তু পাবে তোমরা। বেটে মটর গাছ সর্বদাই খাঁটি হয়, উদাহরণ সহ লেখো। আবার এই একই প্রশ্ন ঘুরিয়ে দিল, সাদা গিনিপিগ সর্বদাই বিশুদ্ধ হয়, ব্যাখ্যা করো বা উদাহরণ সহ লেখো। স্ত্রীকে হোমোগ্যামেটিক বলা হয় কেন, উদাহরণ সহ লেখো। স্ত্রীকে হোমোগ্যামেটিক বলা হয় কেন। আবার এই প্রশ্নটা ঘুরিয়ে দেবে, পুরুষকে হেটারোগ্যামেটিক বলা হয় কেন, উদাহরণ সহ লেখো। হ্যাঁ, তো ক্রিস ক্রস উত্তরাধিকার কাকে বলে, উদাহরণ দাও, একটা এক্সাম্পল দিয়ে দেবে। জিনগত রোগ প্রতিরোধ করতে তুমি কি কি ব্যবস্থা নেবে। আর বা একই প্রশ্ন দেখো, জেনেটিক কাউন্সেলিং কাকে বলে, জেনেটিক কাউন্সেলের তাৎপর্য বা গুরুত্ব কী, বা জেনেটিক কাউন্সেলিং কী করে করবে, বা থ্যালাসেমিয়া রোগে তুমি কিভাবে জেনেটিক কাউন্সেলিং করবে। এরকম একটা রোগের নাম দিয়ে থাকলে উত্তর কিন্তু একই হবে, এটা খেয়াল রাখবে। ফিনোটাইপ ও জিনোটাইপের দুটি পার্থক্য লেখো, বা ফিনোটাইপ জিনোটাইপের সম্পর্ক লেখো। এই দুটো প্রশ্ন আছে এখানে কিন্তু। একটি লম্বা মটর গাছ বিশুদ্ধ না সংকর কিভাবে নির্ণয় করবে, একটি লম্বা মটর গাছ, সেইটাকে যে আগের প্রশ্নটা দিলাম সেইটা একই রকম প্রশ্ন কিন্তু। 13 দাগের দেখো, একটি স্বাভাবিক পুরুষ ও হিমোফিলিয়া আক্রান্ত মহিলার বিবাহ হলে সন্তানদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা কতটা। এই রকম একটা প্রশ্ন 3 নাম্বার চেকার বোর্ডের সাহায্যে দেখাতে 3 নাম্বার প্রশ্ন, অর্থাৎ 5 মার্কের প্রশ্নের গ্রুপে থাকবে। এরকম আরেকটা প্রশ্ন দেখো, বর্ণান্ধ মহিলা ও স্বাভাবিক পুরুষের বিবাহ হলে সন্তানদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা কতটা, বা এইটাকে ঘুরিয়ে দেবে, পুত্রদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা কতটা, অর্থাৎ 2 জন পুত্রের মধ্যে কজন আক্রান্ত হচ্ছে। যদি একজন আক্রান্ত হয় পুত্রদের মধ্যে, তাহলে 50% আক্রান্ত। যদি 2 জন পুত্র আক্রান্ত হয় তাহলে 100% আক্রান্ত। যদি একজনও না হয় তাহলে পুত্রদের মধ্যে 0% আক্রান্ত। এই রকম ভালো করে বুঝে করবে, না হলে কিন্তু পারবে না, বলে দিচ্ছি আমি। এই 3টে অঙ্ক 13, 14, 15, এই 3টে থেকে একটা 100% থাকবে। হ্যাঁ, এবং একটু ঘুরিয়ে দিতে পারে, যেমন মাইনর থ্যালাসেমিয়া স্ত্রী ও পুরুষের বিবাহ হলে, এখানে হয়তো প্রশ্ন হলো মেজর থ্যালাসেমিয়া স্ত্রী ও পুরুষের বিবাহ হলে, এরকম পাল্টে দেবে, কিন্তু প্রশ্নটা একই। এটা তুমি এইটা যদি বুঝে নাও তাহলে সেগুলোও করতে পারবে। এখানে দেখো 14 দাগ, এটা বর্ণান্ধ মহিলা করেছি আমি। এখানে প্রশ্ন দিল যে মহিলাটি হচ্ছে স্বাভাবিক বাহক মহিলা,
আর স্বাভাবিক পুরুষ বিবাহ হলে সন্তানদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা। এরকম ঘুরিয়ে দেবে প্রশ্নগুলো। এইটা বুঝে নাও, দিলে তুমি এই 3টে প্রশ্ন করলে একটা 100% থাকবে। এখানে তুমি একটা 3 নাম্বার বা 5 নাম্বারের প্রশ্ন কিন্তু পুরোপুরি করতে পারবে। এই 3টে অঙ্ক ভালো করে নাও। 16 দাগে দেখো, এক্স ক্রোমোজোম বাহিত রোগগুলি দ্বারা পুরুষরা বেশি আক্রান্ত হয় কেন? এই প্রশ্নটা আবার ঘুরিয়ে দেবে যে হিমোফিলিয়ায় বেশি পুরুষরা আক্রান্ত হয় কেন, বা বর্ণান্ধতায় বেশি পুরুষরা আক্রান্ত হয় কেন? কারণ এক্স ক্রোমোজোমে থাকে জিনটা, আর পুরুষের বেলায় একটি মাত্র এক্স ক্রোমোজোম থাকে। তাই একটা এক্স ক্রোমোজোম থাকলেই তো সেখানে আক্রান্ত, এক্স ক্রোমোজোম থাকলে সেখানে পুরুষরা আক্রান্ত হবে। মেয়েদের বেলায় হোমোগ্যামেটিক, দুটো এক্স ক্রোমোজোম থাকে, তাই একটা জিন আক্রান্ত হলে মানে একটা এক্স ক্রোমোজোমে সেই জিনটা থাকলে মেয়েরা আক্রান্ত হবে না, বাহক হয়ে যাবে। দুটো জিনেই আক্রান্ত হওয়ার থাকলে তবে গিয়ে আক্রান্ত হবে। এইটা হবে তার উত্তর। 17 দাগে দেখো, মেন্ডেল মটর গাছের ফুলের যে চরিত্রগুলো নিয়ে পরীক্ষা করেছিলেন তাদের বিপরীত বৈশিষ্ট্যগুলো লেখো। খেয়াল করো প্রশ্নটা, বিপরীত বৈশিষ্ট্যগুলো লেখো। যে বা মেন্ডেলের পরীক্ষায় 3 জোড়া প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্যগুলো বা গুণগুলো সারণীর সাহায্যে লিখো। মানে পরপর সারণী, মানে নিচে নিচে লিখে যেতে হবে। এবার দেখো 18 দাগে, কালো ও কর্কশ গিনিপিগের জিনোটাইপ কি হতে পারে? কালো ও কর্কশ জিনোটাইপটা শুধু লিখবে। দেখো এইরকম প্রশ্ন কিন্তু আসে। আমি মাধ্যমিক খাতা দেখার সময় বহুবার এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করেছি, তোমরা এবারেও করে দেবো। 19 দাগেরটা দেখো, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, ক্যাপিটাল আর স্মল আর উদ্ভিদ থেকে সকল সম্ভাব্য গ্যামেটগুলি কি হতে পারে? বা এই প্রশ্নটা এখানে কটি গ্যামেট উৎপন্ন হতে পারে? 2টি না 4টি না 6টি না 8টি? বা এইগুলো 3 জোড়া দিয়ে দেবে জিনোটাইপ, 3 জোড়া জিনোটাইপ দিয়ে দেবে, দিয়ে বলবে কটি গ্যামেট উৎপন্ন হবে। এবার দেখো, হিমোফিলিয়া এ রোগের কারণ ও লক্ষণগুলো লেখো। হিমোফিলিয়া এ রোগের কারণ ও লক্ষণগুলো, গতবারে থ্যালাসেমিয়ার কারণ পড়েছে, লক্ষণ পড়েছে, এবারে হিমোফিলিয়া পড়বে। তাই এরগুলো কিন্তু এই কটা প্রশ্ন যদি 20টা প্রশ্ন ভালো করে নাও এবং বুঝে করে নাও, তাহলে কিন্তু 100% কমন পাবে। তো চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে বন্ধুদের অবশ্যই শেয়ার করবে, সবাই যাতে উপকৃত হয়। থ্যাংক ইউ ফর ওয়াচিং।